আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুরগির কোরমা। এই মুরগির কোরমাটি তৈরি করে নেওয়া খুবই সহজ। এইভাবে আপনি যে কোনো জন্মদিন, কোনো অকেশানে আপনার বাসায় গেস্ট আসলে এইভাবে রান্না করে দিতে পারেন। দেখবেন সবাই আপনার প্রশংসা করবেই। এখানে আমি 1 কেজি 300 গ্রামের একটি মুরগি নিয়েছি। মুরগিটি কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর 1 কেজি ওজনের মতো হয়েছিল। আর এখানে আমি পরিমাণ মতো লবণ এবং 3 চামচ টক দই দিয়ে ভালো করে মেখে রেখে দিব। এইভাবে আপনি যে কোনো অনুষ্ঠানে বা অতিথি আপ্যায়নে ঝটপট এই রান্নাটি আপনি ঘরোয়া মশলা করে নিতে পারেন। আর এখানে আরেকটি হাঁড়িতে আমি আমার শাশুড়ি মায়ের হাতে মাখা গরুর মাংসটি বসিয়ে দিয়েছি। আমার চ্যানেলে এই রেসিপিটি আছে, আপনি দেখে নিতে পারেন। আপনারা এই তো আমি এখন একটি কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজ এবং তেল পরিমাণ মতো। এখানে আপনারা পেঁয়াজটা আমি 1 কাপ দিয়েছি, আপনারা হাফ কাপ দিতে পারেন, আর হাফ কাপ ব্লেন্ড বা শিলপাটা বেটে নিতে পারেন। এরপর আমি এতে অ্যাড করে দিব গরম মশলা। এর মধ্যে দিয়েছি আমি গোলমরিচ, জায়ফল দিয়েছি হাফ থেকে কম, জয়ত্রী দিয়েছি একটি, বড় এলাচ দিয়েছি অর্ধেক, দারচিনি দিয়েছি 2 টুকরো, এলাচ দিয়েছি 6-7টি, এলাচগুলো একটু তেতলিয়ে দিয়েছি, আর লং দিয়েছি 5-6টি দিয়ে আমি মশলাগুলোকে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়েছি। আমি অবশ্য পরে তেজপাতা দিয়েছিলাম। আর এখানে আমি অ্যাড করে দিয়েছি আদা রসুন বাটা 2 চামচ উঁচু করে, আদা বাটা 2 চামচ উঁচু করে দিয়ে আমি এখন পেঁয়াজের সাথে আদা রসুনটাকে একটু ভালো করে ভেজে নিব, যাতে করে আদা রসুনের স্মেলটা চলে যায়। এরপরে এতে অ্যাড করে দিয়েছি আমি শুকনো মরিচের গুঁড়ি 2 চামচ দিয়ে আমি আদা রসুনের পেঁয়াজের সাথে একটু ভেজে নিব, যেন মশলাটা পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন। এরপর আমি হাফ কাপ পরিমাণ দিয়ে দিয়েছি এতে দুধটা আমি জাল দিয়ে রেখেছিলাম আগেই, না হলে চানা চানা হয়ে যাবে। আর এখানে আপনারা দুধের পরিবর্তে একটু পানি দিতে পারেন, পানি অ্যাড করে মশলাটা কষিয়ে নিতে পারেন। এরপর এতে আমি দিয়ে দিয়েছি টক দইটা আমার ডিপ ফ্রিজে ছিল, এর জন্য বরফ ছিল, 3 চামচের মতো দিয়েছি। দিয়ে আমি একটু মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এতে অ্যাড করে দিয়েছি কাঠবাদাম এবং কিশমিশ। আমি একসাথে কাঠবাদামগুলো খোসা সহ ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রেখে আমি শিলপাটায় বেটে নিয়েছি। এখানে সাথে কিছু কিশমিশ দিয়েছি, এর জন্য মানে দাঁতের নিচে পড়লে অনেকে কিশমিশ পছন্দ করে না, এর জন্য আমি একসাথে এটা ব্লেন্ড করে বা শিলপাটা বেটে নিই। এরপর আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এতে সামান্য পরিমাণ লবণ দিয়েছি, কারণ লবণ দিয়ে মুরগিটা ম্যারিনেট করে রাখা হয়েছে। আর দিয়েছি আমি এখানে জিরে এবং ধনিয়া গুঁড়িটা 2 চামচ উঁচু করে দিয়ে আমি মশলাটা ভালো করে নেড়েচেড়ে চুলার আঁচটা মিডিয়াম লো করে ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে কষিয়ে নিব। মশলাটা আপনারা ভালো করে কষিয়ে নিতে চেষ্টা করবেন। আমার তেলটা বেশি উঠেছিল, তারপরেও আমি কিন্তু মশলাটা আরও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। যখন মশলা থেকে বুদবুদ উঠে ফেনা উঠবে, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এরপর আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম মুরগিটা, সম্পূর্ণ মুরগিটা আমি দিয়ে দিয়েছি। আপনি এইভাবে মুরগি রান্না করে বাসায় তো যে কোনো মেহমান অতিথি আপ্যায়নে খেতে পারেন। আর এটার গ্রেভিটা দিয়ে আপনি রুটি বা পরোটা দিয়ে খেতে পারেন, দেখবেন কতটা আমি লাগে। এরপর আমি মশলার সাথে ভালো করে মেখে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এই রান্নাটা আপনি পুরোটাই ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ পর পর নেড়ে ছেড়ে দিবেন, নাহলে পাতিলার তলানিতে লেগে যাবে। আর পোড়া লেগে গেলে খাবারের স্বাদটা একদম নষ্ট হয়ে যায়। দেখতে পাচ্ছেন মুরগিটা থেকে কতটা পানি বের হয়েছে। আমি এখনও পর্যন্ত কোনো পানি দিই নাই। এইভাবে আপনার মুরগিটা প্রায় আস্তে আস্তে কষিয়ে নিতে প্রায় 50% হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার মুরগিটা থেকে আস্তে আস্তে তেল বেশি উঠেছে। এখন মুরগিটা ভালো করে কষানো শেষ হয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ দুধটা আগে থেকে জাল দেওয়া। আপনারা ঠান্ডা দুধটা দিতে চেষ্টা করবেন না, হয়তো ছানা ছানা হয়ে আসবে। আমি দুধের গ্লাসটা ধুয়ে আরও কিছুটা পানি অ্যাড করেছিলাম পরে। আর এখানে আমি 5-6টি কাঁচামরিচের একটু আগা ভেঙে দিয়েছি, যাতে করে সুঘ্রাণটা বের হয়ে যায়, কিন্তু জালটা বের হবে না। এরপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমি দমে রেখে দিয়েছিলাম। এরপর দিয়ে দিয়েছি আমি 1 মুঠ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা।
পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে যখন রান্নাটা ঘন ঘন হয়ে আসবে তখন দিবেন পেঁয়াজ বেরেস্তাটা। এরপর আমি হাত দিয়ে একটু কষলিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ দমে রেখেছি। দেখতে পাচ্ছেন এখন আমার রান্নাটা প্রায় শেষ। এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি 1 চামচ ঘি। ঘিটা আপনারা শেষ পর্যায়ে দিলে শাহি একটা ফ্লেভার পাবেন খাওয়ার সময়। দেখতে পাচ্ছেন আমার গ্রেভিটা একদম ঘন হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি নামিয়ে নেব। আপনারা গ্রেভিটা একটু পাতলা রেখে নামিয়ে নিতে চেষ্টা করবেন, কারণ পরে নামিয়ে নেওয়ার পর আরও অনেকটাই ঠিক হয়ে যায়। এই তো দেখতে পাচ্ছেন আমি নামিয়ে নিয়েছি। দেখতে না সত্যি খেতেও খুবই সুস্বাদু হয়েছিল। এই তো আমাদের বাসা আজকে আমার ননদ, আমার ননদের হাজব্যান্ড সব বাসা আসবে, এর জন্য আমরা রান্নাবান্না মোটামুটি কমপ্লিট করে নিয়েছি এবং টেবিল নিয়ে এসেছি। হাতে মাখা মাংস, পায়েস, সালাদ, মাছ, মুরগির কোরমা। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।